আপনাদের মতো সকল সাধুগুরু ভক্তের রাতুলদার চরণে রইল আমার সমগতি দণ্ডবাদ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম, লহ আমার চৈতন্য লীলা যে গুণ কীর্তন যে গুণ কীর্তন অমৃত লহরী অমৃত লহরী। ভগবদন ভরে একবার সবাই বলো, সবাই বলো আমার প্রাণের গৌর হরে। আমার প্রাণের গৌর হরি। মনের শিরজিতে নারে যে গুণ কীর্তন যে জন কীর্তন এই বৃন্দাবন দাস আমুখে ভক্ত শ্রী জয় ভজনে আমি কিবা বলিতে পারি। কিবা বলিতে পারি। তোমরা সবাই মিলে একবার আমায় করুন কৃপা। করুণ কৃপা যেন আমি ভক্তি সঞ্চারে আমি ভক্তি সঞ্চারে। হরিবল নবদ্বীপ সুধাকর আমার গৌর সুন্দর আজ শ্রীবাস সম্মেলনে সকল ভক্তগণকে সঙ্গে করে প্রভু আমার দিবানিশ হরিনাম সংকীর্তন করেছে। গৌর হরি আমার সকল ভক্তগণকে সঙ্গে করে আজ হরিনামের মাধ্যমে প্রভু আমার করেছে মহারাস লীলা। হরিবল তাকে আমরা গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে করি কেমন ভাবে হরিনামের মাধ্যমে রাসলীলা করেছে। গৌর হরি আমার সকল ভক্তগণকে সঙ্গে করে নৃত্য করেছে, হরিনাম করেছে। চারিপাশে আছে ভক্তগণ, মাঝে আছে আমার ভগবান। গৌর হরি আমার সকল ভক্তগণকে সঙ্গে করে শ্রীবাসঙ্গরে হরিনাম গাইছে। কেমন ভাবি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ
সকল ভক্তগণকে সঙ্গে করে হরিনামের মাধ্যমে মহারাজ লীলা করেছে। এইভাবে হরিনাম করতে করতে সকল ভক্তগণ বলছে, দয়াময় আর কত হরিনাম করবে? দেখো দেখো, এক প্রহর দ্বিপ্রহর তিনপ্রহর চতুর্থ প্রহরও চলে যায়, এবার তুমি একটু বিশ্রাম করো। সকল ভক্তগণ কিছু কিছু এলে মহাপ্রভুর বদলের সেবা দিলেন। যেই প্রভুর বদলের সেবা দিয়েছে, প্রভু কি করলেন? গদাধরকে বামে নিয়ে আজ সিংহাসনে আমার মহাপ্রভুকে শয়নে রাখলেন। হরি বল। বিচিত্র পালঙ্ক সেজেও অতি মনোহর, আমার গৌরসুন্দরী সজ্জার করে তারা শয়ন করে রাখলেন। গৌর হরিকে শয়নে রেখে বৈষ্ণবী পদকর্ত এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, গৌর হরি আমার হরিনাম সংকীর্তন করে সকল ভক্তদের নিয়ে নিশি জাগরিত হয়ে সবে মাত্র শয্যার উপরে শয়ন করেছে। কিন্তু দেখে কি মনে হচ্ছে জানো? গৌর হরিকে দেখে কি মনে হচ্ছে জানো? ও বল সে তারি অবশ্য অঙ্গ অলসে বস অঙ্গ আমার প্রাণের গোড়া প্রেমের গোড়া নদিয়া বিহারী গমন করে রসলীলাই পরিশ্রম করে সকল ভক্তগণকে সাথে লয়ে প্রিয় ভক্ত সবাই ঘুমিয়ে গেছে। ও অলসে অবশ্য অঙ্গ আমার গোরা নত অঙ্গ শোভা দেখো দেখো কবলে না না
অঙ্গ সভা বহনে রাজা কিছু বলা তো যাই না, তো যায় না বলা তো যাই না, বলা তো যায় না গৌর হরি অঙ্গ শোভা বলা তো যাই না, বলা তো যায় না গৌর হরি অঙ্গ শোভা বলা তো যাই না, অঙ্গ সভা বলা তো যায় না গৌর হরি অঙ্গ শোভা বলা তো যাই না, বলা তো যায় না সে যে নির্মাণ করেছে, সে যে নির্মাণ করেছে, নিরজনে তার নির্মাণ করেছে, নিরজনে তার নির্মাণ করেছে, আমার জীবনের প্রতিখানা, জীবনের প্রতিখানা, জীবনের প্রতিখানা, জীবনের প্রতিখানা, নির্মাণ করেছে হরি বল। গৌর হরি আমার গদাধরীকে বামে নিয়ে আগে স্বয়ং করে যাচ্ছে। বৈষ্ণবী মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো গৌর হরি আমার ঘুমিয়ে আছে বটে, গৌর হরিকে দর্শন করে তার অঙ্গ শোভা বর্ণনা করা যাচ্ছে না। হরি বল। কেননা বিধি নির্মাণ করেছে কাজে, নিরজনে পেয়ে তাকে নির্মাণ করেছে আমার শিবরাঙ্গের মরতি খাবে। হরি বল। প্রেমের ঠাকুর আমার গৌর হরি, আমার গৌরী সে যে ভাবের গোড়া, প্রেমের গোড়া, ভাগের গণপ্রেমে গোরা সে যে রাধা প্রেমে মাতোয়ারা, রাধা প্রেমে মাতারা কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়ার, প্রাণ বধুয়া সতী মায়ের গোলালিয়া, এই জগজনের চিরচোরা ভক্তজনের মনোহরা, ভক্তজনে মনোহরা সেই ভুবন মোহন আমার শ্রী গোরা বহু সুন্দর আমার স্বয়নে আছে। সকল ভক্তগণ আমার বহু সুন্দরকে দর্শন করছে। আহা, বিধি বলেছে দেখো নির্মাণ করেছে নিরজনে পেয়ে তাকে, এই যে আমার গৌর হরি শ্রীরাম নবদ্বীপ। আহা, গৌর হরি আমার অবতীর্ণ হলে প্রেম নামে সকল জীবকে উদ্ধার করবে। সেই গৌর হরিকে বাবা সবাই কিন্তু আমরা আমাদের এই হৃদয়ে স্থান দেব। কেননা গৌর কথাশ্রয় করতে গেলে বা গৌর হরির কৃপার্জন করতে হলে প্রথমে কার কৃপার্জন করতে হবে? দয়ার দাতা নিতাই চাঁদের। যদি নিতাই চাঁদের করুণা হয় তাহলে আমার গৌর হরির কৃপা হয়ে যাবে। তদ্রূপ আমার গোবিন্দের যদি কৃপা লাভ করতে হয়, গোবিন্দের কৃপা লাভ করতে হলে প্রথমে চাই আমার প্রেমময়ী রাধারানী। যদি রাধারানীর কৃপা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমার গোবিন্দের কৃপা হয়ে যাবে। তদ্রূপ বাবা অসম্ভব বস্তুকে সম্ভব করা যায় কিভাবে? যেটা হওয়ার নয় সেটাও হয় যদি নাকি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় যেটা হওয়ার নয় সেটাও সম্ভব। তাই আজকে হয়েছে এই না শ্রীরামে নবদ্বীপে প্রেমের ঠাকুর গৌর হরি প্রিয় ভক্ত গদাধরের আঙ্গিনায় একদিন আমার গৌর হরি ডেকে বললেন, গদাধর গদাধর আমি তো ভক্ত বড় ভালোবাসি, আমি তো ভক্ত ছাড়া রইতে নাই। কেননা
বাঞ্ছা কল্প তরু। সকল আমি ভক্তি কান্না কখনো সহ্য করতে পারি না। ভগবান দুটি বস্তুই সইতে পারে না। এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের দুই নয়নের জল। কোনো ভক্ত যদি আকুল প্রাণী আমার ভগবানকে ডাকতে পারে, বলতে পারে গৌর হরি তোমার চরণে দেবার মতো তো আমার কাছে কিছু নাই, এই মনতুলসী নয়ন বাড়ি তোমার চরণে আমি সমর্পণ করি। হে গৌর হরি তুমি একবার আমার হও। হরি বল। ভগবান বললেন অবুঝি তোমাদের কাছে কিছু চাই না, তোমরা সারাদিন আনতে একবার যদি বদলে কৃষ্ণ নাম পাও তাতেই আমি সন্তুষ্ট হই। যেমন অহংকার করেছিল মা দুর্যোধন, যে অহংকার ভগবানের নৈবেদ্য গ্রহণ করলো না, সেই অহংকারের নৈবেদ্য ফেলে রেখে গোবিন্দ মা ছুটে এলেন কোথায়? অধম কামাল বিদুরের কুঠিরে। কেননা তারা বড় দরিদ্র, কিন্তু পরাশর সে কি করেছিল? ওই গোপাল মন্দিরে বসে নয়ন জলে বুক ভাসায় গিরিধারী গোপীনাথকে ডেকে বলেছিল, গিরিধারী দয়াময়, শুনেছি তুমি নাকি জগতের না, তোমার কাছে যে যা চাই সে তাই পাই। করুণাময় হে গিরিধারী, তোমাকে ভালো কিছু সেবা দেবার মতো আমার ঘরে কিছু নেই। এহ জগতে তোমার অনেক ভক্ত, তোমায় নানা ধরনের মিষ্টি মিষ্টান্ন ফল ফলাকে দিয়ে সেবা দেয়, কিন্তু আমি যে বড় কাঙাল, আমি তোমায় খেতে পূজা করব। প্রভু হে গিরিধারী একবার আমার মন্দিরে আসো। যদি একবার তুমি আমার মন্দিরে এসো, মনে করো বাসনা যদি তোমাকে আমি একদিন পাই, আমি কি করবো জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজেতে। আমার আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। আগে নয়নে জলে অবধমাবো তোমার চরণ। আমি নয়নে জলে ধোয়াবো চরণি। আমি নয়নে জলে আমি ঘুমাবো চরণ। ও গো প্রভু গো, শুনেছি তুমি নাকি